নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমার এই ভিডিওতে আমি আজকে একটি বলতে পারেন ব্লকবাস্টার স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটি যদি আপনি দেখেন মোটামুটি লাস্ট 4টা 5টা 6টা কোয়ার্টার থেকে মোটামুটি অন অ্যান এভারেজ 70%, 80%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টার। যদি লাস্ট 4টে 5টে কোয়ার্টার দেখেন এভরি কোয়ার্টার 100%, 80%, 90% করে সেলস গ্রোথ প্লাস প্রফিট গ্রোথ করে যাচ্ছে। প্রথমে কোম্পানিটার নাম বলে দিই, জিএসএম ফয়েলস। দেখবো আজকে এই কোম্পানিটার বিজনেস মডেল, ফিউচার গ্রোথ এবং কোম্পানিটার মধ্যে স্কোপ কিরকম আছে। প্রথমে বলে দিই, আমার এই ভিডিওতে কিন্তু আমি কোনো স্টকের বাই বা সেল রেকমেন্ড করি না। আমি জাস্ট পুরো কোম্পানির বিজনেস অ্যানালাইসিস করে আমি আপনাদের সামনে তুলে ধরি। এখানে কিন্তু কোনো স্টকের বাই বা সেল রেকমেন্ড করা হয় না। পুরো ভিডিওটা জাস্ট একটা এডুকেশনাল পারপাস বলতে পারেন। তো চলুন শুরু করা যাক জিএসএম ফয়েলস। যদি আবার জিএসএম ফয়েলসের Q3 রেজাল্ট দেখেন, যে লেটেস্ট যদি রেজাল্টটা দেখেন তাহলে দেখুন জিএসএম ফয়েলসের Q3-তে সেলস গ্রোথ করছে 84% আর প্রফিট গ্রোথ করছে 96%। সেলস গ্রোথ 83%, প্রফিট গ্রোথ 96%। শুধু Q3 না, যদি আপনি Q2 রেজাল্টও দেখেন তাহলে দেখবেন সেলস গ্রোথ মোটামুটি 90% ছিল আর প্রফিট গ্রোথ ছিল মোর দেন 100%, মোটামুটি 110% ছিল Q2-তে। সেলস গ্রোথ 90% ছিল, প্রফিট গ্রোথ ছিল 110%। যদি Q1 এর রেজাল্টও দেখেন ওখানে তো সেলস গ্রোথ ছিল প্রায় 150%, 150%। প্রফিট গ্রোথ ছিল মোটামুটি 170 থেকে 80% ছিল। মানে এভরি কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত রেজাল্ট করছে। জিএসএম ফয়েলস এর বিজনেসটাকে, জিএসএম ফয়েলস বেসিক্যালি এরা যে মেডিসিনের স্ট্রিপ, যে আমরা যে ওষুধটা খাই, যে ওষুধের যে পাতাটা থাকে ফয়েল, মেডিসিনের ফয়েল স্ট্রিপটাকে এরা ম্যানুফ্যাকচারিং করে। দু ধরনের মেডিসিনের স্ট্রিপ, একটা হয় অ্যালুয়েল প্যাক হয়, একটা অ্যালুমিনিয়াম প্যাক হয়, একটা ব্লিস্টার প্যাক। ব্লিস্টার প্যাক কোনটা? যে প্যাকটা আপনি নিচ থেকে একটু ট্যাপ মারেন তাহলে ক্যাপসুলে বের হয়ে যায়, পিছন থেকে আঙুলের টিপ করলে বের হয়ে যায় দেখবেন ক্যাপসুলটা। এটাকে বলা হচ্ছে ব্লিস্টার প্যাক। আর হচ্ছে অ্যালুয়েল প্যাক, যেটা থাকে যেটা ছিঁড়ে বের করতে লাগে। এই দু ধরনের ফয়েলই এরা স্ট্রিপিয়েরা ম্যানুফ্যাকচারিং করে। অ্যাকচুয়ালি এরা কিন্তু ফয়েলটাকেও ম্যানুফ্যাকচারিং করে না। জিএসএম ফয়েলসের যে বিজনেস মডেলটা না, এটা কিন্তু অ্যাকচুয়াল ফয়েল ম্যানুফ্যাকচারিং করে না। অ্যালুমিনিয়াম যে ফয়েলটা আছে এই ফয়েলটা ম্যানুফ্যাকচারিং করে না। এটা কি করে, যে সমস্ত কোম্পানি অ্যালুমিনিয়াম যত কোম্পানি আছে যেমন হিন্ডালকো, যারা ফয়েল বানায় আর কি, এদের থেকে এরা ফয়েলটাকে পারচেস করে না। হিন্ডালকোর মতো যারা কোম্পানি আছে এদের থেকে জিএসএম ফয়েলস ফয়েলটাকে পারচেস করে না, প্লেন ফয়েল অ্যালুমিনিয়াম ফয়েলটাকে পারচেস করে না। তারপরে তার উপরে এটা কি করে, এরা ল্যামিনেশন করে, কোটিং করে, প্রিন্টিং করে, তারপরে এটাকে এরা মেডিসিনের স্ট্রিপ বানায়। মানে এরা কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলটাকে ম্যানুফ্যাকচারিং করে না। এরা অ্যালুমিনিয়াম ফয়েলটাকে অন্য একটা অ্যালুমিনিয়াম কোম্পানি যেরকম হিন্ডালকো থেকে নিয়ে নিচ্ছে ফয়েলটাকে, প্লেন অ্যালুমিনিয়াম ফয়েলটাকে নেওয়ার পরে তার উপরে এরা কি করে, যত কাজ আছে কোটিং, তারপরে আবার ল্যামিনেশন, প্রিন্টিং করে এরা মেডিসিনের স্ট্রিপ বানায়। বিভিন্ন বিভিন্ন ফার্মা কোম্পানির হয়ে এরা মেডিসিনের স্ট্রিপটাকে বানায়। এই হচ্ছে এদের মোটামুটি বিজনেস মডেল। তার মানে যেহেতু এরা নিজেরা অ্যালুমিনিয়াম ফয়েল বানায় না, শুধু ফয়েলটাকে নিয়ে এরা তার উপর যা প্রসেস করে কোম্পানির নাম টাম লেখা, কোটিং করা, প্রিন্টিং করা, ল্যামিনেশন করা, সব কাজ করে এরা। এই বিজনেসটা কিন্তু লো ক্যাপেক্স বিজনেস। এদের কিন্তু খুব বেশি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাতে বা মেশিন কিনতে এদের খুব একটা খরচা করতে হয় না। আমার বিজনেসটা খুবই লো ক্যাপেক্স বিজনেসের সুন্দর বিজনেস মডেল। এবার যদি আপনি এদের বিজনেস দেখেন 2024 থেকে আজ পর্যন্ত 2024-এ এদের টোটাল সেল ছিল 41 crore। 2025-এর টোটাল সেল কত বলেছে? 134 কোটি টাকা। মানে এরা 3x সেলস গ্রোথ করেছে, 3x এরও বেশি। যদি প্রফিট গ্রোথ দেখেন, যে 2024 সালে টোটাল প্রফিট ছিল 1 কোটি টাকা, 2025-এ সে প্রফিটটাকে দিয়েছে 10 crore। 24 থেকে 25-এ সেল গ্রোথ 3x এর বেশি হয়েছে, প্রফিট গ্রোথ 10x গ্রোথ করেছে। এত দুর্দান্ত গ্রোথ করেছে। এদের কোম্পানি সব থেকে ভালো হচ্ছে এরা যে কাজটা করে না, যে ফয়েলটা কিনে নেওয়ার পরে যে ফয়েলের উপরে ল্যামিনেশন বলুন, কোটিং বলুন, প্রিন্টিং বলুন, এই তিনটে কাজ একসাথে কিন্তু বাকি আর কোনো কোম্পানি, লিস্টেড কোনো কোম্পানি ইন্ডিয়াতে নেই ফয়েল কোম্পানি যারা তিনটে কাজ একসাথে করে, ল্যামিনেশন, কোটিং অ্যান্ড প্রিন্টিং। এই তিনটে কাজ একসাথে করে এরকম কোনো কোম্পানি কিন্তু লিস্টেড ইন্ডিয়ান শেয়ার মার্কেটে নেই। এটা কিন্তু একদিক থেকে মোটামুটি একটা মনোপলি কোম্পানি জিএসএম ফয়েলস। এরা তিনটে কাজই একসাথে করছে না, ল্যামিনেশন,
কোটিং অ্যান্ড প্রিন্টিং। জিএসএম ফয়েলসের এত এদের ডিমান্ড, এদের বিজনেস এত হাই গ্রোথ, এদের একটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে মহারাষ্ট্রতে, ভাসাই বলে একটা জায়গা আছে, সেখানে মোটামুটি 15,000 মেট্রিক টন ক্যাপাসিটি রয়েছে, 15,000 MTPA, 15,000 মেট্রিক টন পার ইয়ার। এটা মোটামুটি এদের Q3-তে এসে মোটামুটি 80 থেকে 85% ক্যাপাসিটিরও ইউটিলাইজ করে নিয়ে আছে, 80%-এর উপরে। মোটামুটি এবছর Q4 কমপ্লিট হতে হতে মানে মার্চ পর্যন্ত মোটামুটি এরা এর 90% থেকে 95% মোটামুটি ফুললি ইউটিলাইজ করে নেবে। অর্থাৎ FY27-এর গ্রোথটা কিভাবে করবে, এদের অলরেডি একটা নিউ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি চালু করেছে, যেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ। পুরো ওদের ফ্যাসিলিটি কমপ্লিট হয়ে গেছে, এটা ডিসেম্বর থেকে চালু হয়ে গেছে এখানে কাজ। এদের প্রোডাকশন এখানে স্টিপ, এদের যে ফয়েলের কাজ এখানে কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ডিসেম্বর মাস থেকে। এখানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে এদের 10,000 মেট্রিক টন। আগে ছিল 15,000 মেট্রিক টন, এবার বেড়ে কত হয়ে গেল 25,000 মেট্রিক টন। মোটামুটি 70% ওদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিল। যে পুরো FY27-এর গ্রোথটা কিন্তু এই নতুন ক্যাপাসিটি থেকে হবে, যে আহমেদাবাদে ক্যাপাসিটিটা করলো 10,000 মেট্রিক টন পার অ্যানাম, এই ক্যাপাসিটি দিয়ে কিন্তু পুরো FY27-এর গ্রোথটা হবে। বুঝে গেল? ম্যানেজমেন্ট কনকল এটাও বলে দিয়েছে Q2-র কনকলে, কি বলেছিল যে FY27-ও এদের কিন্তু 60 থেকে 70% গ্রোথ করতে কোনো প্রবলেম হবে না। কারণটা FY27 যে গ্রোথটা হবে তার জন্য কিন্তু ম্যানেজমেন্ট আগে রেডি, নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বানিয়ে পুরো এদের কিন্তু প্রোডাকশন পুরো রেডি আছে। এবার গ্রোথ করতে FY27-এ কিন্তু এদের কোনো প্রবলেম হবে না, 60 থেকে 70% গ্রোথ করতে। এবার যদি ম্যানেজমেন্টের বিজনেসটা দেখেন আপনি, FY25-এ এদের টোটাল সেল কত ছিল, মোটামুটি 134 কোটি টাকা। টোটাল প্যাট করেছিল FY25-এ 10 crore। ম্যানেজমেন্টের গাইডেন্স কি ছিল যে FY26-এ এরা 230 থেকে 240 কোটি টাকা প্যাট করবে। ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল FY26-এ এরা টোটাল 230 থেকে 240 কোটি টাকা প্যাট করবে। তার মানে মোটামুটি আপনার 60 থেকে 70% একটা গ্রোথ ইঞ্জিন, গ্রোথের টার্গেট করেছিল। এবার যে আপনি FY26-এর 3টে কোয়ার্টার রেজাল্ট দেখেন, Q1, Q2, Q3, এরা অলরেডি 176 crore সেল করে নিয়েছে, 176 কোটি টাকা সেল করে নিয়েছে, আর প্রফিট করেছে কত 14 কোটি টাকা। তার মানে কোম্পানি কিন্তু প্যাট মার্জিনও গ্রোথ করেছে। আগে এদের প্যাট মার্জিন কত ছিল, 6.5%-এর মতো ছিল, এখন কিন্তু প্যাট মার্জিন মোটামুটি 8% হয়ে গেছে। FY26-এর Q1, Q2, Q3 মিলিয়ে কোম্পানি অলরেডি 176 কোটি টাকা সেল করে নিয়েছে, আর প্যাট করেছে কত 14 কোটি টাকা। এবার কোম্পানির কি গাইডেন্স ছিল, 230 থেকে 240 কোটি টাকা সেল করবে। কোম্পানি যেভাবে এগোচ্ছে, কোম্পানি কিন্তু ইজিলি 250 কোটি টাকা আরামে সেল করে নেবে। এবার কোম্পানি কনকলে কি বলেছে, যে এরা যে নতুন যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা খুলেছে সেটা ডিসেম্বর থেকে এখন অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে। এটা কি বলছে, মার্চ পর্যন্ত আস্তে আস্তে মোটামুটি 50% ইউটিলাইজ করে নেবে। যদি 50% ইউটিলাইজ হয়ে যায় মার্চ পর্যন্ত নতুন ফেসিলিটিস, প্লাস পুরোনো ফেসিলিটিতে আরো এখনো মোটামুটি 15-20% ইউটিলাইজেশন বাকি রয়েছে, যদি এরকম হয় তাহলে দেখবেন এরা মোটামুটি FY26-এ এদের যে গাইডেন্স ছিল 230 থেকে 240 কোটি টাকা, আমার তো মনে হয় এর থেকে বেশি করবে, 270 থেকে 280 crore এরা সেল করে নেবে। যদি নতুন ক্যাপাসিটিটা, যেভাবে ম্যানেজমেন্ট গাইডেন্স দিয়েছে, নতুন যে ক্যাপাসিটি খুলেছে আহমেদাবাদে, যেটা অলরেডি ডিসেম্বর থেকে যেখানে প্রোডাকশন শুরু হয়ে গেছে, কি বলছে মার্চ পর্যন্ত এদের মোটামুটি নতুন ক্যাপাসিটির 40 থেকে 50% ইউটিলাইজেশন এরা করে নেবে। যদি এটা করতে পারে তাহলে সেল কিন্তু আরো বেড়ে যাবে, 230 থেকে 240 কোটি টাকা সেল হবে না, এটা গিয়ে দাঁড়াবে মোটামুটি 270 কোটি টাকা। মানে ম্যানেজমেন্ট অলরেডি 176 কোটি টাকা সেল করে নিয়েছে। এবার ধরুন, এবার যদি 270 কোটি টাকা সেল করে পুরো FY26-এ, তাহলে প্যাট মার্জিন কত, 8%। যদি 8% প্যাট মার্জিন হয় তাহলে FY26-এ জিএসএম ফয়েলসের টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 22 থেকে 23 crore। FY26-এ যদি 270 কোটি টাকা সেল করে তাহলে টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 22 থেকে 23 crore। আর যদি আমি ধরলাম যদি 270 না করতে পারে, হয়তো নতুন ক্যাপাসিটির 50% মধ্যে ইউটিলাইজ করতে পারলো না, মার্চে আরো কম করলো, তাহলে 250 crore তো মিনিমাম সেল করবে। যদি 250 crore সেল করে তাহলে এদের টোটাল প্যাট কত দাঁড়াবে, 8%-এ 20 কোটি টাকা। আমি কনজারভেটিভলি
250 crore ধরলাম, যদি আমি মনে করি এটা 250 বেশি করবে, যে মোটামুটি 270 crore করে নেবে, তবু আমি কনজারভেটিভলি 250 crore ধরলাম। যদি 250 crore সেল করে, তাহলে জিএসএম ফলস এর FY 26 এর টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 8% প্রফিট মার্জিন, মোটামুটি 20 কোটি টাকা। তো বুঝা গেল গোটটা কিরকম হচ্ছে? ধরুন FY 25 টোটাল সেল ছিল কত? 134, 26 এ কত হচ্ছে? 250 crore। FY 25 টোটাল প্যাট ছিল কত? 10 কোটি টাকা। আর FY 26 এ মিনিমাম প্যাট হচ্ছে কত? 20 crore। অলরেডি 14 কোটি টাকা প্যাট করে নিয়েছে 3টে কোয়ার্টার মিলে। যদি 20 crore ওদের মিনিমাম প্যাট হয় FY 26 এ, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? 280 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত হচ্ছে? 280 ডিভাইডেড বাই 20, 14। আপনি 14 পিতে আপনি কি পাচ্ছেন? একটা মোটামুটি 80% মোটামুটি সেলস গ্রোথ ইঞ্জিন, আর 100% হচ্ছে একটা প্রফিট গ্রোথ ইঞ্জিন। 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন আর 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন। আর পাচ্ছি কত? 14 ফরওয়ার্ডিং পি। জিএসএম ফয়েলস ক্লিয়ার বিজনেস মডেল, ছোট কোম্পানি, কোম্পানির বেস ছোট, কোম্পানির মধ্যে হিউজ পসিবিলিটি আছে। আর এই কোম্পানির সবথেকে বড় সুবিধা আছে, এটা কোনো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে না, যার ফলে কোনো এসব কোনো রুলস রেগুলেশনের ব্যাপার নেই। এরা কোনো বিদেশে কোনো বিজনেস করে না, এদের বেশি পুরো বিজনেসটাই মোটামুটি ডোমেস্টিক ইন্ডিয়ান। সুতরাং ট্যারিফের কোনো ঝামেলা নেই, এক্সপোর্টের কোনো সমস্যা নেই, একদম সলিড ডোমেস্টিক বিজনেস মডেল। পুরো স্মল বেস, ছোট কোম্পানি, প্রচুর স্কোপ আছে। 14 ফরওয়ার্ডিং পিতে আপনি 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। জিএসএম ফলসকে খুব ভালো করে ট্র্যাক করুন। কোম্পানির মধ্যে পুরো হাই গ্রোথের মধ্যে আছে, প্লাস ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, ধীরে ধীরে ওদের প্যাট মার্জিনও বাড়ছে। আগে ছিল 6%, তারপর হলো 7%, এখন হচ্ছে 8%। বুঝছেন, কোম্পানি কিন্তু প্রত্যেকটা প্যারামিটার পারফেক্ট চলছে। সেটাকে আপনি ট্র্যাক করুন। জিএসএম ফলসের মধ্যে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। মানে এই স্টকটা কিন্তু ইনভেস্টরদেরকে প্রচুর পয়সা বানিয়ে দিতে পারে। তারপর স্টাডি করুন কোম্পানিটাকে। থ্যাংক ইউ।